বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বর্তমানে যেহেতু আমাদের মাহে রমজান মাস চলতেছে, তো মাহে রমজান মাস উপলক্ষে আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইফতার সামগ্রী বিতরণের যে কর্মসূচির লক্ষ্যে আজকে আমাদের একটা চাচ্ছি হবে সম্পর্কে, তো ওনার জন্য আমরা ইফতারের ব্যবস্থা করেছি। তো আজকে ইফতারের ব্যবস্থার জন্য আমাদের যে এতিম বাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাউসার মিয়াজি ভাই আছেন, তো আমি ভাইকে বলবো যে একটু কিছু বলার জন্য। ধন্যবাদ মিনাজকে। আসসালামু আলাইকুম। এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আমরা এই যে মাহের রমজান উপলক্ষে যে ইফতার সামগ্রী বিতরণ, এই ইফতারগুলিও নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ভাই দিয়েছে। এখন এই যে দিয়েছে, আমরা এটা প্রমাণের জন্য একটু ভিডিও করি। আর আটটা ভিডিও করার আটটা উদ্দেশ্য যদি আমরা তো আমাদের সামর্থ্য যেটা ব্যবস্থা করলাম, কিন্তু ওনাদের তো আরো সমস্যা আছে। এখন যারা ধনবান বিত্তবান আছেন, তারা যদি ওনাদের পাশে দাঁড়ান, ওনাদের একটু জীবন যেমন সহজ হয়। তো আমরা একটু ওনার জানি তাই ওনার কি কি সমস্যা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তো এখন আপনার আর্থিক অবস্থা, আপনি কিভাবে জীবন যাপন করেন? কে আছে আপনার সংসারে? আমার সংসারে কেউ না, একটা বোনের কাছে থাই। আমার স্বামী, না, মরে- ছেলে মেয়ে? না, ছেলে মেয়েও নাই। না, তো স্বামী, ওই যে ওনার ছেলে মেয়েও নাই, স্বামীও নাই। এখন হয়তো ওনার বোনেরা আছে, বোনের মাধ্যমে জীবন যাপন করতেছে, চালাইতেছে। এখন আপনার যারা ধনবান বিত্তবান আছেন, যদি একটু শরীর হন মা ওনার নাই, পাশে। বাপ নেই, ভাই নেই। এই যে হ্যাঁ, মা নাই, বাপ নাই, ভাই নাই, হ্যাঁ, এখন শুধু বোন আছে। বোনেদের মাঝে থাকে, কোনো রকম জীবন যাপন করতেছে। এখন আপনারা যারা ধনবান বিত্তবান আছেন, প্রবাসে আছেন, ওনারা যদি ওনার কাছে একটু কিছু দিয়ে শরীর হন, হয়তো ওনাদের জীবন যেমন সহজ হবে। তো এখন এই পর্যায়ে আমরা একটু আমাদের সুমন ভাইকে বলবো কিছু বলতে এই ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এতিম বাবা ফাউন্ডেশনকে, যে ওনারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, যে যারা এখানে আসলে অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন বা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য সহযোগিতা করতেছেন। আমি মনে করি এনারা যদি আরও বেশি বেশি সাহায্য সহযোগিতা করেন, তাহলে গরিব অসহায় যারা আছে তাদের পাশে এতিম বাবা ফাউন্ডেশন দাঁড়ানোর জন্য আরেকটু সহজ হবে এবং আরেকটু সুবিধা হবে। মানুষও এর থেকে আরও অনেক কিছু উপকৃত হবে। যেমন আজকে এই যে এক অসহায় ব্যক্তিকে কিছু ইফতার সামগ্রী দিতেছে এতিম বাবা ফাউন্ডেশন থেকে, ওটাও একজন প্রবাসী, নাম প্রকাশ হয় অনিচ্ছুক, ওই প্রবাসী আসলে ইফতার সামগ্রীগুলো দিতেছে এই এতিম বাবা ফাউন্ডেশনের মাধ্যমে। তো আপনারা যদি কেউ চান, তাহলে হয়তো এতিম বাবা ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং তাদেরকে সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সুমন ভাইকে। আসলে ভিডিও করার আপনি জানতেন না যে আসলে আমরা সমাজে কে অসহায় আছে। আমরা একটা মাধ্যম হিসেবে কাজ করতে চাই, যে যারা সমাজে অসহায় অবস্থায় আছে তাদেরকে আমরা একটু সামনে আনতে চাই। সামনে আনার উদ্দেশ্য হলো, তারা অনেকে বলতেও পারে না যে আমি সমস্যায় আছি। তো এখন অনেকে যারা সামনে চলে আসে ক্যামেরার, তারা তো আসেই। আমরা ক্যামেরার বাইরেও আমাদের সামর্থ্য কিছু দেওয়ার চেষ্টা করি। তো এখন যদি সবই ক্যামেরার বাইরে দিই, তখন আপনি জানলেন না। এখন অনেকে বলতেছেন যে ভিডিও কেন করি, ভিডিও আপনি তো আর ভিডিও শোনাইতেন না, যাকে সমস্যা তারে নাইতেছে। অন বেটার ফেরও বাদ নাই, বেটা আমরা সরম দিয়ে কি করবো? যে আসে তার সমস্যা দেখে সে আসে, বা সে নিজে আগ্রহী যে আমি অসুবিধা নেই, আমার দরকার। আর আপনি যারা কম যে ভিডিও করে গেলে, আমরা তো লাখ থেকে 20 টাকা দিলে তখন ভিডিও শোনাইতেন না। এখন ওনারা তো সামান্য এখানে কত নয় 1000-1200 টাকা 1500 মাল আছে, এটার জন্য তো সামনে আসছে। আর যারা ধনবান মিত্র আছেন, তারা এখানে শরীর করার জন্য অনুরোধ করছি। আমাদের লাগবে না কিছু, জীবনে কোনো সময় আমরা আপনাকে 1 পয়সা খাইতাম না। এটা যেদিন প্রমাণ বুঝে আপনাকে 1 টাকা খাইছি, সেদিনকে আমরা এই প্রতিষ্ঠান বন্ধ করে দিই। তা আমরা যা দিবেন তা আমরা এই অসহায় মানুষের কাছে পৌঁছে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে দিলে আরো সহজ, আপনি হিসাবটা আপনি খাওয়া গেলেন। হ্যাঁ, দিয়ে দেন। হ্যাঁ, এই পর্যায়ে বলো সুমন ভাইকে ওই বা মিনার সাহেবকে একটু ওনার এটা অনেকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে পেঁয়াজ আছে, ছোলা আছে, তেল আছে, বেসন আছে, চিনি আছে, ট্যাং আছে এবং মুড়ি আছে। এই নাম পয়সানোর সুখ এক প্রবাসী ভাই এগুলি দিয়েছে। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা একটু বলবো, একটু আছে, আপনি যে আমরা আমাদের সামর্থ্য নিয়ে যেগুলি ব্যবস্থা করছি, আপনি কি এগুলি পেয়ে খুশি হয়েছেন? খুশি হয়েছি। আর যারা ধনবান বিত্তবান আছে, তাদেরকে একটু বলেন কিভাবে আমরা সহযোগিতা করতে। তো করে হাই আমার আচ্ছা, হাই ঠিক আছে, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে হ্যাঁ, বুঝতে পারি খাইতে পারি না, টাকা পয়সার লাগে আপনি যে ভাত খান লাগাতে পার। সর্বোপরি আপনি খুব কষ্টে আছেন, আপনার হ্যাঁ। ওষুধ ধরে খাইতে কষ্ট হয়, বোনের কাছে আছেন, বোনেরও টপিক নাই, কোন রকম জীবন করতেছেন। হ্যাঁ, এখন আপনি যারা ধনবান বা বিত্তবান আছেন, তাদের কাছে আপনি সাহায্য হিসেবে থাকতেছেন। হুম, একটু বলেন আবার কিভাবে থাকবেন। পয়সা জমশাদ করবো। আচ্ছা, ঠিক আছে। আসলে উনি জীবনে প্রথমবার হয়তো ক্যামেরার সামনে আসছে, বলতে একটু কষ্ট হইতেছে। তো ঠিক আছে, আর আমরা তো এই বলে আর ভিডিওটা লং করছি না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।